15 লাখ টাকার ছাগলকাণ্ডে আলোচিত মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সাদিক এগ্রোতে উচ্ছেদ অভিযান চালালো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় খালের জায়গা দখল নিয়ে গড়ে তোলা সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা। এ সময় গরু ছাগলের সাথে সরিয়ে নেওয়া হয় আলোচিত সেই ছাগলটিও। এক কোটি টাকার উচ্চবংশীয় গরু, 15 লাখ টাকার ছাগল, বিতর্কের শুরু এখান থেকেই। সর্বশেষ গুড়িয়ে দেয়া হলো দেশব্যাপী আলোচিত সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10টায় সাদিক এগ্রোর অবৈধ স্থাপনায় অভিযান চালানোর কথা থাকলেও শুরু হয় বেলা 12টায়। নেতৃত্ব দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুতাকাব্বির আহমেদ। বুলডোজারের আঘাতে এভাবেই গুড়িয়ে দেয়া হয় খালের জায়গা দখল করে গড়ে তোলা সাদেক এগ্রোর অবৈধ স্থাপনা। এই ভবন ওনার 4% জমি উনি বলছে আমাকে কাগজ দেখিয়েছে, এই কাগজ আমি যাচাই বাছাই করার জন্য দিয়েছি। উনি দাবি করেছে 4%, কিন্তু বাস্তবে এখানে জমি আছে হচ্ছে 1 বিঘার উপরে। 1 বিঘার উপরে জমি দখল করে আছে। সুতরাং উনি 4% জমি, উনি জমির মালিক, উনি কিন্তু ভবনের মালিক না। আমরা কিন্তু ভবন ভাঙছি অবৈধ ভবন, এবং খালের ভিতরে যে অংশটা পড়েছে সেটাই কিন্তু আমরা ভেঙেছি। অভিযানের খবরে আগেই খামারের গরু সরিয়ে নেয় সাদেক এগ্রোর কর্মীরা। অভিযান শুরুর পর সরানো হয় ছাগল ও দুম্বা, যার মধ্যে ছিল আলোচিত 15 লাখ টাকার সেই ছাগলও। সাদিক এগ্রোর পাশেই খালের জায়গা দখল করে গড়ে তোলা স্থানীয় এক আওয়ামী লীগ নেতার এই অফিসটিও ভেঙে গুড়িয়ে দেয়া হয়। শুধু দখল না, সাদিক এগ্রোর বর্জ্যে ভাগাড়ে পরিণত হয়েছে মোহাম্মদপুরের বেড়িবাঁধের এই খালটি। যে জায়গাটিতে আমি এখন দাঁড়িয়ে আছি এটি খালের মাঝখানে, অর্থাৎ খাল দখল করে এখানে এভাবেই বড় বড় বিল্ডিং তোলা হয়েছে। কেউ ঝুপড়ি ঘর করেছেন, কেউ বা গরুর খামার করে গরুর ব্যবসাও করছেন। বিষয়গুলো যেন দেখার কেউ নেই। পুরাটাই খাল, এটা পুরাটাই খাল। বন্ধগুলো এটা বন্ধ মনে করেন আস্তে আস্তে ভরতে আইছে এইভাবে। এটা তো আর একদিনে ভরা হয় না। এই খালের জায়গায় এটা পুরাটাই খাল। ওই যে পিলিয়ার গাড়া আছে, ওই যে সরকারি পিলিয়ার গাড়া, এই পর্যন্ত খাল। বলছে কারণ বলছে মনে করেন বড় বড় নেতা ফেতারা, আমরা তো এর নাম জানি না। খালের জায়গা উচ্ছেদ হবে এমন খবরে এখানে গড়ে তোলা বসতবাড়ি ও রিকশা গ্যারেজ অভিযান শুরুর আগেই ভেঙে সরিয়ে নেয় স্থানীয়রা। এ সময় ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ। বলেন, খালের জায়গা দখলে তাদের কোনো দায় নেই। অতীতে কিছু কতিপয় লোকজন খালের জায়গা ভরাট করে বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে। আমাদের বর্তমান মেয়র ক্ষমতা আসার পরে কিন্তু আপনারা জানতে হবে, ওয়াসা থেকে আমরা খালগুলা বুঝে পেয়েছি। এতদিন কিন্তু খালগুলা সিটি কর্পোরেশনের আন্ডারে ছিল না। ভরাট হওয়া খালের খনন কাজও শুরু হবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডিমার্কেটেড অংশটুকু আমরা ভাঙছি, আর খাল খননটা খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা খাল খননটা দেখবেন। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।